হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই জবাই টেকের পক্ষ থেকে স্বাগতম। এই স্টিল নেট দিয়ে কিন্তু পাখিরা খাবার খেতে পারে ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলোকে আমি খাবার দিয়েছি, সবগুলো একসাথে জড়ো হয়ে আছে। এখানে কিন্তু অনেক পাখি খাবার খেতে পারে। আমি সাজেস্ট করবো যারা জুড়িতে লালন পালন করেন আমার মতো এইভাবে বাইরে খাবার দেবেন। বড় জুড়িতে কিন্তু আমি এভাবে বাইরে খাওয়ার জন্য এই সাইডে কিন্তু আমি ওইরকম নেটগুলো লাগিয়ে দিই। স্টিলের বড় ফাঁকা যে নেটগুলো আছে ওই নেটগুলো কিন্তু আমি লাগিয়ে দেবো আজকে। কিন্তু আগে ছিল যে ছোট নেটের ফিতের গুলো অনেক ছোট ছোট, এই নেটটা কিন্তু আমি কেটে এখন বড় ফিতেওয়ালা যে নেটগুলো আছে ওইগুলো লাগিয়ে দেবো, যেগুলো দিয়ে পাখি খুব সহজেই খাবার খেতে পারবে। কিন্তু আমার পাখি সবগুলো খাবার খেতে পারবে ভালোভাবে, আর একসাথে জড়ো হতে হবে না। এই জন্য আমি কিন্তু বাইরে খাবার দেওয়ার জন্য এই জায়গাটা করে ফেলতেছি। তো দেখতে দেখতে আমি নেটটা লাগিয়ে দিলাম। নেটটা লাগানোর পরে কিন্তু আমরা বোতলকে কেটে কিন্তু খাবারের পাত্র তৈরি করে দেবো তাদের জন্য, যাতে ওই বোতলের পাত্র থেকে আমরা খাবার দেবো এবং এখান থেকে খাবার খেতে পারবে। ওই সিস্টেম করে কিন্তু আমরা বোতলগুলো সেট করে দিচ্ছি। ঝুড়ির বাইরে খাবার দিলে অনেকগুলো সুবিধা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অল্প সময়ে কিন্তু খাবার দিয়ে চলে আসা যায়, খাবারও নষ্ট করতে পারে না পাখিগুলো। এর মধ্যে খাবার দিলে অনেক সময় দেখা যায় যে এগুলো কিন্তু খাবার নষ্ট করে ফেলে পাখি। আমরা কিন্তু বোতলগুলো লাগিয়ে দিচ্ছি এন্ড খাবার দিয়ে দেবো। এখন আমরা দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ডেইলি 3 টাইম খাবার দিয়ে দেখি আমাদের পাখিগুলোকে। আমরা দ্রুত ওজন বৃদ্ধি করতে চাইলে অবশ্যই সকাল, দুপুর এবং বিকালে কিন্তু খাবার দিয়ে দেবে। এবং খামার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক এন্ড টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সেখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।